গো তোমার হাল কেনে? এ হাল হবে না শালা কিপটি, দুটো সময় খাবার লইছে তালি তোর মনে সেকাপ যেতে যায় না। কি করে আইল কুবাছিস? আইল তো সাথী হইলো না, বেকায় ঠিক গেল। আমার তো ভেবে লাভ নাই, ড্রেসটা দেখুন চলছে মেরে দি। এই দিলাম ভরি। এই তুই আবার কেমন ধরা কথা বলছিস? ছেলেতে বিয়ে করেছে তো আমাকেই জানায়নি, তোকে আবার কি করে বলবো? না বলুক রে, আমার নামও সোহানা, দুই ছেলের বিয়ে দেব, কাউকে বলবো না। এই মাংস কেউ খায় না। মাংস খাবো না কেন? কি হয়েছে? মরা ধাড়ির মাংস। ওই একদিন মাটির ভেতরে হবে ঘর রে ওলামার, কেন বাঁধো দালান ঘর রে ওলামার, কেন বাঁধো দালান ঘর। কি করে আইল কুবাছিস? আইল তো সাথী হইলো না, বেকায় ঠিক গেল। আর একটু মারলেই তো পরে জমতে চলে যাবে। ও তোকে ভাবতে হবে না, যা বলছি তাই কর, কুবি চল যা। আমার তো ভেবে লাভ নাই, ড্রেসটা দেখুন চলছে মেরে দি। দিলাম ভরি। এই দিলাম ভরি। এই কে রে? এই থাম তুই কি করছিস রে? তুই তো আইল কেটে আমার আর্ধেক ভুলি নিলি। আমাকে ওইসব বলে লাভ নাই, যা বলার ড্রেস তোকে বলুগা। রাশিদ ভাই, তুমি বসে আছো, তোমার মুনিশে আইল কেটে ভরে দিল, তুমি কিছু বলছো না? কি আবার বলবো? আইলটা একটু সরে এসেছিল, শার্ট করে দিয়েছে। তুমি সবারই বিচার করে বেড়াও, আর তোমার মতো লোকের এই কাজ আলের কি পা আছে নাকি তাই সরে গেছে? অত কৈফত দিব না, যা পারবি করে নি যা। থামো, তোমার কিছু করতে পারি কিনা দেখছি। 5 কাঠা জমি থেকে আইল কেটে তুমি 15 কাঠা করে ফেলেছো, আবার বলতে গেলে তোমারই গরম। আরে যা সুজা যা, তোর মতন কত সাহেবকে দেখনু। তাহলে তোরা কাজ কর, আমি খাবার ডালে আসি কি। মুনিশ ছুটির টাইম হয়ে গেল, এখন আবার জল খাবার কি হবে? জল খাবার না দিলে হয়? সেই সকাল থেকে রোদে পুড়ি কাজ করছিস। থাম, আমি যাবো আর আসবো। ওই কাজে ফাঁকি মারবি নি। কই গো, জল খাবারটা দাও। এত লেট কেনে? আমি সেই কখন দিয়ে খাবার নিয়ে বসে আছি, মুনিশগুলা রোদে গরমে কাজ করছে। মনীষের উপর দরজ উতলি উঠছে। আমি এত না খেয়ে রোদে পড়েছি নু, আমার কাছে তো একবার বললি নি। মিংসিকে কোনো কথা বলে শান্তি নাই, এই নাও যাও। শালা জল খাবার আনতে কি মরে গেল নাকি? তখন আসতে কাজে। ওইটা চলে এসেছে। লে রে, জল খাবারটা খেলে। চাচা, একবারে শুকনো মুড়ি এনেছো গো, একটু তেলও আনোনি। এত চাপাতে দিন শেষ হয়ে যাবে। আরে পানিতে বেশি সোপা সপ মেরি দে, ওদিকে আমার কাজ কামা হয়ে যাচ্ছে। কি আর করবি ওই গেলে। লে খাওয়াতে হলো সব গুটি লে। কি রে, গুটি লিবে মানে? তো আবার কি করব? মাঠের মুনি সব চলে গেছে, আমরা আবার বই থাকবো নাকি? জল খাবার খালি, একটু তো কাজ করবি নাকি? শোন, এ যা কিপটি, কাজ না করে দিলে শুনবে না। চ একটু কাজ করতে পালিয়ে যাবো। ওরা কেন? কি গো তোমার হাল কেনে? এ হাল হবে না শালা কিপটি, দুটো সময় খাবার লইছে তো আবার শুকনো মুড়ি। যে মুড়ি খাওয়ার পরে আবার ঘুমে লিয়েছে তালি তোর মনে সেকাপ যেতে যায় না। যাও তুমি গা ধোয়া, সামনে ভাত খুলছে।
ডেকে আসিস আর ডেকে আসিস নি যে? কি রে কথা বলছিস নি? তোর সাথে আবার কি কথা বলবো? কেন আমি কি তোর পাকা ধানে মই দিয়েছি নাকি? আমার কথা তো লোকের আবার সহ্য হয় না। সাতটার জিবে বের করে পাড়ায় পাড়ায় খেয়ে বেরিয়েছিস। তোর ছেলেটাকে বিয়ে দিয়েছিস, আমাদেরকে লিখছিস। এই তুই আবার কেমন ধারা কথা বলছিস? ছেলেতে বিয়ে করেছে তো আমাকেই জানায়নি, তোকে আবার কি করে বলবো? সবই জানে, না জানার ভান করছে, আমাদেরকে ইচ্ছা করে বলেনি। না বলুক রে, আমার নাম সোহানা। দুই ছেলের বিয়ে দিব, কাউকে বলবো না। মিংসি লেগে কোনো জায়গায় মুখ বানো না। বাড়ি যাই, ওকে দেখছি। এত তাড়াতাড়ি চলে আসলা? তাড়াতাড়ি না আসি আমার উপায় আছে। তুমি যা করেছো পাড়ায় মুখ দেখাতে পাচ্ছি নি। কেন, কি হলো? কি হলো জানো না? লোকের গিরি থইছো, লোককে খাওয়াতে হবে জানো না? তার মানে তুই কি বলছিস? ছেলের বিয়ে দিলা কাউকে বলেছো? ঘাটে সবাই আমাকে ধরে ধরে বলছে। বলছে বুলুক্কা, আপনি ভুলে যাবে, লোককে খাই লাভ আছে? তোমার মতন কিপটি লোক তো বলবে, তোমাকে তার কথা শুনতে হয় না, কথা শুনতে হয় আমাকে। তোকে সবাই বলছে নাকি? দেখি দিনে আমাকে কে বলছে? ওসব কথা বলি লাভ নাই। ছেলে কখন ভক্তের বিকেল লিছে আমাদেরকে জানায়নি। ছেলে না হয় ভুল করে বিয়ে করে লিছে, তাও তো একটা অনুষ্ঠান করা যায়। বিবেরি গেলে আর বাজনা হয় রে বাপু। হবে না কেন? কত লোকের হচ্ছে, বিয়ের মন থাকলে হবে। যা ঠিক আছে, তাহলে তোদেরকে সামনে চইতে খাই দিব। যা। কি গো ভাইপো, কি যাবা? একটু বাজারে যাব। ভাইপো এটা কি গো? চাচা এইটা তোমার বৌমা। ভাইপো কখন কখন বিয়ে করে ফেললে আমাদেরকে জানালাই না? আমি বুঝতে পাইনি, আবার কোন কখন ধরে আমায় বিটি দিছে। এগুলো বাপু আমরা সবই বুঝি গো। মানুষকে তো একটু খেতে দিতে হবে বলি বাপটা যুক্ত করে কাজটা এভাবে সেরে ফেলিছো। শুনেন চাচা, আব্বা বলেছে তোষ মাছে অনুষ্ঠান করবে, জানবে খেলেন। ঠিক আছে, চোদ্দ মাস আসুক দেখা যাবে। তোমার সঙ্গে আর আমি ফুচকা খাবো না। কেন গো, কি হলো? তুমি তো ফুচকা খাবা বললা। ফুচকাটা আমার ঢুকবে না, তোমরা যে কিপটি। আগে জানলে তোমার সঙ্গে আমি বিয়ে করতুক না। চলো বাড়ি। খালে খাব না, বকু কেন? তো বকছো কেন তুমি? চলো বাড়ি। চলো চাচি, চাপাও। আপনার ছেলের বিয়ের খানা বলে চৈত মাসে দিবেন? হ্যাঁ গো, চৈত মাসেই দিব। চৈত মাস মানে তখন 1 বছর, এত লেট কেন চাচা? কতটা বুঝিনি, পটপটি গরমে আমি একটু কম খাবে আর খরচাও কম হবে। কেন চাচা? আরে না গো বাপু, ওসব কথা ছাড়ো। তার থেকে আমি জল খাবার নিয়ে আসি, তোমরা লিলাও। জল খাবার আনতে গেল ঠিক মনে ছুটে হবে, জল খাবার লি ঝুঁকবে দি বলবা আর একটু পাই মারো। এই যুক্তি আমার কাছে আছে। চল চাপাই বসি। ওই গো, খাবারটা দাও। বৌমা আমার হাতে কাজ আছে, তোমার শ্বশুরকে জল খাবারটা বেঁধে দাও দিনি। ঠিক আছে মা। সর্বনাশ, তুমি করছো কি গো? আমাকে তো ভিখারি করে দিবা। তেল লাগবে না, অমনি দি দাও। আরে এত কিপটি মুর সঙ্গে তেল তাই দিচ্ছে না। ওঠো
ইয়া কি করে লিয়াছি রে? এক ধাপ একাতে পারিসনি, কত দূর থেকে জল খাওয়ালে চলে আসনু, যেখানে ছিলি সেখানে আছিস। শুনুন চাচা, আপনি না বলে কি আমরা কাজে ভাগতে দেব? আমরা সেই রকম লোক না, ভালো করে খুঁটে নিয়ে আছি, একটু দেরি তো হবেই। ঠিক আছে লেখেলে। যে পাইটা মারবি অত ভালো করে লিড়ি লাভ নাই, জামুর ছিঁড়া করে ছিঁড়ি চল যাবি। ঠিক আছে চাচা, তাই করব। লে তাড়াতাড়ি খেয়ে নে। আর থাক, আর খেতে হবে না, লিড়লে দেখাবি। কি গো রাশিদ ভাই, লাতি হয়ে গেল, তোমার চৈত মাস আসলে না, খানা খাওয়াবে কবে? শালারা তো খানা খাওয়ার কথা তো ভুলেনি রে। ঠিক আছে যা, হোটেলের দিন খাই দেবো। এই আজকে রাশিদদের ঘর ঢালাই তোদেরকে বলেছে আমাদের বাড়িতে মাংস অর্ডার করলো। হ্যাঁ বলেছে তো, কিন্তু ওরা যা কিপটি লোক, কি যে কেলেঙ্কারি ঘটাবে আল্লাহই জানি। বোন তোকে একটা কথা বলছে, কথাটা জানে কাউকে বলবি নি, তোর তো আবার পেটে কথা থাকে না, তার লেগে বলতে ভয় লাগে। উম্মা আমি কি পাগল তাই লোককে বলে বেড়াবো? দক্ষিণ পাড়ার আলিমউদ্দিন মসজিদে বইয়ের সাথে লাইন মারে, আমি কি কাউকে বলেছি? আল্লাহ, তাই নাকি? তাই বলি রোজ সন্ধ্যেবেলা ঝাল বাড়লে আলিমউদ্দিন করতে যাই। লোকের কিল্লা করি লাভ নাই, তুই কি বলছিলি বল। চাচি তানিয়া খালা কানে কানে কি বললো? শোনো শোনো, এই কথা জানে কাউকে বলো না। ঠিক আছে চাচি। তোর তো চহল টান হয়ে গেল রে, আসতেছে। কি বলবো ভাই, মাংস চিমড়ি পেট পুরো নিলে আসতে পারছি নি। তাই তোরে মনে হচ্ছে 7 দিনের ধাড়ি গোস্ত। এই মাংস কেউ খায় না। মাংস খাবো না কেন, কি হয়েছে? এক মরা ধাড়ির মাংস। ছি রাশিদ ভাই, তুমি লোকের বাড়িতে বিচার করে বেড়াও, আর তুমি আমাদেরকে মরাধারীর মাংস খাওয়ালা। মরা ধাড়ি হবে কেনে? আমি তো আকাশের কাছ থেকে দল দলি খাসির মাংস কিনে আসনু, তোমাদের এই কথা আমি মানতে পারলাম না। মানতে পারবে না তো চলো আকাশের কাছে মোকাবেলা করবো। কে বললো আমি মরা ছাগলের মাংস দিছি? এসব উল্টো পাল্টা কথা বলা জায়গা পাও না নাকি? ফুল আমাকে একটু তুলে ধরতো। বডি করে কি করছিস? চিপচি, আমি গ্রামের মানুষ, তোমাদেরকে আমি জেনে শুনে খারাপ মাংস খাওয়াবো? এত কম লাগে না রে, শালাকে মার বাড়ি। ভাই তোমার চোখটি পায় আর কাজ হবে না। শুনো তাহলে, আমার ছাগলটা সকালে চা হইতে কি মরে গেছে, আমি পেলি দিন যাচ্ছ না, এমন সময় রাশিদ ভাই আমাকে ঠিকই বলছে ছাগলটা পেলিস না, আমাকে বিক্রি করে দে, 40 টাকা কেজি দাম পাবি। ফালতু কথাই সব। এই তুই চুপ কর, আগে একে বুঝতে দে। তারপর বলছে আমার বাড়ি আজ খানা আছে, গোস্ত করে সবাইকে খাই দেবো, কাউকে কিছু বলার দরকার নাই। আমি বুঝলি আমি এই অনেক কাজ করতে পারবো না, অমনি পকেটে টাকা গুঁজে দিল, টাকার চেনটা ঠিক থাকতে না পারি সবাইকে দিয়ে দিলাম, এটা আমার কি দোষ বলো তো? আরে সর্বনাশ, তাহলে তো শব্দ সেই শালার, মাছ রাখে।